হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইংলিশ B2A। আজকে আমরা শিখব ইংরেজি বাক্য গঠনের সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ নিয়ম, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। বেশিরভাগ ইংরেজি বাক্য গঠিত হয় এই স্ট্রাকচারটির মাধ্যমে। যদি আপনি এই স্ট্রাকচারটি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, ভালোভাবে শিখতে পারেন, তাহলে অনায়াসে ইংরেজিতে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ইংরেজি আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তো চলুন আমরা স্ট্রাকচারটির মাধ্যমে বাক্য গঠন শিখি। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট মানে কর্তা, অর্থাৎ যে কাজ করে, দ্যাট মিনস হু ডাজ দ্য ওয়ার্ক। ভার্ব মানে কাজ, দ্যাট মিনস অ্যাকশন। আর অবজেক্ট মানে বস্তু, অর্থাৎ যেটার উপর কাজ করা হয়, দ্যাট মিনস হু অর হোয়াট রিসিভস দ্য অ্যাকশন। তাহলে এই স্ট্রাকচারটি অনুসরণ করে চলুন আমরা কিছু বাক্য গঠন করি। প্রথম যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, ও হচ্ছে অবজেক্ট। এরপর আরেকটা বাক্য লিখি, হি হি প্লে ফুটবল, প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, তারপরে প্লেস হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এরপরে উই, আরেকটা বাক্য লিখতে পারি, উই ওয়াচ টিভি, আমরা টিভি দেখি। এখানে উই হচ্ছে সাবজেক্ট, ওয়াচ হচ্ছে ভার্ব, ও হচ্ছে অবজেক্ট হচ্ছে টিভি। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই স্ট্রাকচারটি অনুসরণ করে আমরা অলরেডি তিনটা বাক্য গঠন করলাম। বাক্যগুলি হলো আই ইট রাইস, হি প্লেস ফুটবল, উই ওয়াচ টিভি। এভাবে ইংরেজিতে আমরা আরো হাজার হাজার বাক্য এই স্ট্রাকচারটি অনুসরণ করে তৈরি করতে পারি। যেমন আরো একটা বাক্য গঠন করি আমরা স্ট্রাকচারটি অনুসরণ করে। বাক্যটি হলো, আরেকটা বাক্য লিখবো, সেটা হচ্ছে স্টুডেন্টস স্টুডেন্টস লার্ন ইংলিশ, মাদার কুকস ফুড। সেম, এখানে একটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে আমরা পাঁচটা বাক্য অলরেডি তৈরি করলাম এই স্ট্রাকচারটি অনুসরণ করে। আশা করি বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের কিছু প্র্যাকটিস দিচ্ছি, সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসটা হচ্ছে আমি আপনাদের কিছু সাবজেক্ট দেব, যেমন আই, একটা সাবজেক্ট হতে পারে উই, এরপরে হতে পারে হি, এরপরে হতে পারে দ্য টিচার। এখানে এটা হচ্ছে আমি সাবজেক্ট অলরেডি নির্ণয় করলাম। আপনাদের কাজ হচ্ছে আপনারা একটা ভার্ব বসাবেন আর একটা অবজেক্ট বসাবেন, একটা ভার্ব বসাবেন, একটা অবজেক্ট বসাবেন। এভাবে প্রত্যেকটার সাথে একটা ভার্ব, একটা অবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট বসাবেন। বসিয়ে বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন এবং বাক্য গঠন করবেন। এভাবে হাজার হাজার বাক্য অনায়াসে তৈরি করা সম্ভব। কারণ যখন আপনারা এই স্ট্রাকচারটা অনুসরণ করে বাক্য গঠন করতে পারবেন, তাহলে নিজেই বাসায় বসে বসে অসংখ্য বাক্য, এভাবে একটা সাবজেক্ট নেবেন, একটা ভার্ব নেবেন, একটা অবজেক্ট নেবেন। আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে, সেটা একটা মিস্টেকটা হতে হয়ে যায় অনেক সময়। মিস্টেকটা হচ্ছে অনেকে যেমন লেখে হি ইট আপেল, এখানে এখানে একটা ভুল রয়ে গেছে। সেটা হচ্ছে, যখন যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে এস বা ইএস যুক্ত হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলি হলো হি, শি, ইট। সাবজেক্ট যদি এই তিনটে হয় বা কোনো কারো নাম যদি এগুলি হয়, তাহলে আপনি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করবেন, তাহলে আর ভুল হবে না। ইংরেজিতে হাজার হাজার বাক্য অনায়াসে তৈরি করে নিতে পারবেন নিজেই।
তাহলে এই স্ট্রাকচারটি অত্যন্ত সহজ একটা স্ট্রাকচার, সহজে বাক্য গঠন করার একটা স্ট্রাকচার। বেশিরভাগ ইংরেজি বাক্য এই স্ট্রাকচারটি অনুসরণ করে গঠিত হয়। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট নিয়ে বাসায় বসে নিজে নিজে প্র্যাকটিস করবেন, নিজে নিজে বলবেন, খাতায় লিখবেন, একটা ভার্ব নেবেন, একটা সাবজেক্ট নেবেন, একটা ভার্ব নেবেন, একটা অবজেক্ট নেবেন, এভাবে অর্থপূর্ণ একটা বাক্য তৈরি করবেন, যাতে কখনো আগে উল্টা পাল্টা হবে না। ভার্ব আগে অবজেক্ট আগে আসবে না, বা ভার্ব আগে আসবে না, অর্থাৎ সাবজেক্ট আগে আসবে, তারপরে ভার্ব পরে এর মধ্যখানে যাবে, এরপরে অবজেক্ট। এভাবে হাজার হাজার বাক্য ইংরেজিতে অনায়াসে তৈরি করা সম্ভব। আশা করি স্ট্রাকচারটির ভালোভাবে বুঝেছেন, ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন, এবং নিজে নিজে বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, সেই অনুরোধ রইল। ক্লাসটি কেমন লাগলো জানাবেন। আশা করি ইনশাল্লাহ উপভোগ করেছেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো যে স্ট্রাকচার গুলি রয়েছে সেই স্ট্রাকচার গুলি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুন্দর মতামত কামনা করছি। যা আশা করি আপনারা ক্লাসটা উপভোগ করেছেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি, এখানে রাখছি। ইনশাল্লাহ দেখাবো পরবর্তী ক্লাসে। বাই বাই, সি ইউ নেক্সট টাইম ইনশাআল্লাহ।